হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ফুলের কোস্টার। এটা হচ্ছে পদ্ম ফুলের কোস্টার। আর এই কোস্টারটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, তোমরা যে কেউ বানাতে পারবে, বিশেষ করে যারা বিগিনার্স আছে তাদের জন্য খুব ইজি হবে। তো চলো শুরু করা যাক আমি কিভাবে এই কোস্টারটা বানাই। আর এই কোস্টারটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি, ইয়েলো আর পিঙ্ক কালারের, রেড পিঙ্ক টাইপের। আর এখানে কুরুশ ইউজ করেছি 2.50। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো বানিয়ে দেখাই। প্রথমে আমি সার্কেল বানিয়ে নেব, ম্যাজিক সার্কেল। চেইন করব 3, 1 2 3 চেইন করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই সার্কেলের মধ্যে আমি 11টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। টোটাল আমি 11টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। এটা 11টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। আর চেন করেছিলাম যে 3টা, টোটাল আমার 12টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার এটাকে আমি টেনে টাইট করে নেব। এটাকে আমি টেনে টাইট করে নিয়েছি। 1 2 3, এই 3 নাম্বার যে চেন আছে সবার উপরে এখানে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবার চেন করব 3 চেন করে নেক্সট এতে প্রতিটা স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট করে যাব। 2 ডাবল ক্রোশেট, নেক্সটেও 2 ডাবল ক্রোশেট, আবার নেক্সটে 2 ডাবল ক্রোশেট। 2 ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। ওই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার যে চেন 3 করেছিলাম সেই চেন 3 স্টিচের মধ্যে আমি আরও 1 ডাবল ক্রোশেট করে নেব। করে 1 2 3, এই 3 স্টিচের মধ্যে চেন 3 যে উপরে স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এবার চেন করব 3, আবার চেন 3 করে নিয়েছি, ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি 1 করব, 1 ডাবল ক্রোশেট। তারপরের স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। আবার নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব, যে 1 ডাবল ক্রোশেট। তারপরের স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। করে এইভাবে এই থার্ড রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা। এবারে এই যে চেন 3 করেছিলাম তার মধ্যে আমি আবার 1 ডাবল ক্রোশেট করে নিয়েছি, করে কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। নেক্সটে যা বানাবো চেন 3 বানিয়ে চেন 3 বানিয়ে নিয়েছি। এবারে নেক্সটে এই যে ফ্রন্ট সাইডে এরকমভাবে ক্রোশেটের নিচ থেকে নিয়ে এরকমভাবে নিয়ে ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, যে এই উপরে যে স্টিচ আছে উপরের স্টিচে আমি ডাবল ক্রোশেট করব একবার। আবার নেক্সটে আমি এরকমভাবে নিয়ে একবার ডাবল ক্রোশেট করব, আবার এই উপরের স্টিচে ডাবল ক্রোশেট করব। আবার এরকমভাবে নিয়ে
ডাবল ক্রোশেট, আবার এই উপরে স্টিচে ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করব, করে চেন 1 করে এটা কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এটা নিয়ে এটা ভালো করে এই যে উলটা আছে এটা এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এখানে ভালো করে অ্যাটাচ করে নেব। এটা ফ্রন্ট সাইড। এবার আমি এটাকে ব্যাক সাইড করব। এই সাইডটা এরকম আসবে। এই সাইড থেকে আমি স্টার্টিং করব। এখানে আমি স্লিপ নট বানিয়ে নিয়েছি। আর এই যে স্টিচ আছে 2, এর যে ফ্রন্ট সাইড আছে, এই যে ফ্রন্ট সাইড থেকে আমি স্টার্টিং করব। তো এখান থেকে আমি করব, দিয়ে চেন করব 2 1 2, চেন 2 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচের যে ফ্রন্ট সাইড আছে চেন 2, নেক্সটের যে ফ্রন্ট সাইডে আমি ডাবল ক্রোশেট করব। 2 ইয়ার্ন ওভার নেব। 2 ইয়ার্ন ওভার নিয়ে নেক্সটের যে ফ্রন্ট সাইড আছে, নেক্সটের ফ্রন্ট সাইডে আমি ট্রিপল ক্রোশেট করব। 2 3 1 ট্রিপল ক্রোশেট, আবার 2 ইয়ার্ন ওভার নেব। আবার 2 ইয়ার্ন ওভার নিয়ে নেক্সটের যে ফ্রন্ট সাইডে আবার ট্রিপল ক্রোশেট করব। মানে আমি পরপর দুবার ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটে আমি 3 টাইম ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট যে স্টিচের যে ফ্রন্ট সাইড আছে সেখানে আমি ডাবল করব। ডাবল 2 ডাবল করব। নেক্সটে আমি চেন 1 করব, করে এই যে 2 যে লুপস আছে 2 এ জয়েন্টের এতে এখানে আমি স্লিভ স্টিচ করে নেব। স্লিভ স্টিচ করে নিয়ে এবার 2 ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট যে স্টিচের ফ্রন্ট সাইডে আমি ট্রিপল ক্রোশেট করব, মানে ওই সাইড দিয়ে যেমন স্টার্টিং করেছিলাম তেমন। 2 ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সটের যে ফ্রন্ট সাইড আছে সেখানে আরও একবার ট্রিপল ক্রোশেট করব, মানে ওই সাইডটা যেমন করেছিলাম এই সাইডটা তেমন করব। ইয়ার্ন ওভার নেব। নেক্সটের ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট, চেন 2, নেক্সটে স্লিপ স্টিচ। এই যে একটা হয়ে গেছে। এবার নেক্সটে আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব, করে এখান থেকে স্টার্টিং করব, করে 2 চেন করব। 2 চেন করে এখানে যেমন স্টার্টিং করেছিলাম তেমনভাবে এখানেও স্টার্টিং করব। নেক্সটের যে ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করব, তারপরে নেক্সটের ফ্রন্ট সাইডে ট্রিপল ক্রোশেট 1, এই যে নেক্সটে আবার ট্রিপল ক্রোশেট 2, 3 টাইমস ইয়ার্ন ওভার। নেক্সট যে স্টিচ আছে তার ফ্রন্ট সাইডে নেক্সটে ডাবল করব 1, ডাবল চেন 1। এই যে দুটো যে লুপস আছে জয়েন্টের থেকে আমি স্লিভ স্টিচ করব। স্লিভ স্টিচ করে নিয়েছি। এবারে 2 ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সটের স্টিচে আমি ট্রিপল ক্রোশেট করব পরপর দুবার। এই যে ইয়ার্ন ওভার নেব। নেক্সট স্টিচে আমি ডাবল ক্রোশেট করব, চেন করব 2 করে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি
স্লিপ স্টিচ করব, করে নেক্সটের স্টিচে আবার স্লিপ স্টিচ করে এখান থেকে স্টার্টিং করব। এরকমভাবে আমি পরপর করে নেব। এখানে কমপ্লিট করে নিয়েছি, করে স্লিপ স্টিচ করে নিয়েছি। নেক্সটে আমি চেন করব থ্রি চেন করে এই যে এখানে যে মিডিলটা আছে, যে মিডিল বরাবর এটা আছে, ডাবল ট্রিপল ক্রোশেট করেছিলাম সেখানে আমি, আর এই যে ব্যাক লুপ যে আছে, যে 1 2 3 4 এই যে 5 যে মিডিল বরাবর, সে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। এই যে মিডিল বরাবর এতে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সটে আমি এখানে চেন করব 2, ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে ব্যাক লুপ আছে, যে স্টিচ আছে, সেখানে আমি ডাবল ক্রোশেট করব, মানে আগে যেমন করেছিলাম এইগুলোতে তেমন। নেক্সটে আমি 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটের যে ব্যাক লুপ আছে, মানে যে স্টিচ আছে, সেখানে আমি ট্রিপল ক্রোশেট করব, আবার 2 ইয়ার্ন ওভার, নেক্সটের ব্যাক লুপে ট্রিপল ক্রোশেট, এই যে আবার 3 ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটের যে ব্যাক লুপে ডাবল ট্রিপল করব, 1 2 3 সরি এখানে এই 4 চেইন 1 করব, করে এই যে জয়েন্ট যে 2 লুপস আছে, মানে দুটো লুপস, তার সাথে আমি এখানে ক্রুশ নিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করব। 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটের যে স্টিচ আছে, নেক্সটের স্টিচে আমি ট্রিপল ক্রোশেট করব, আবার 2 ইয়ার্ন ওভার নেব, 2 ইয়ার্ন ওভার নিয়ে নেক্সটের যে স্টিচ আছে, নেক্সটের স্টিচে আমি ট্রিপল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার নেব, নেক্সটের স্টিচে ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করে চেন 2 করব, চেন 2 করে নেক্সটের স্টিচে আমি স্লিপ স্টিচ করব, স্লিপ স্টিচ করে নিয়ে আমি আবার নেক্সটে স্টার্টিং করব, দিয়ে চেন 2 করব, এই যে এরকম আসবে। পরপর এরকমভাবে আমি পরপর বাকিগুলোও করে নেব। বাকিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটের এতেতে স্লিপ স্টিচ করে এটাকে আমি পুরোটা কমপ্লিট করে নেব। চেন 1 করব, করে এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। এটা এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ক্রোশেট লোটাস ফ্লাওয়ার কোস্টার বা পদ্ম ফুলের কোস্টার। এই যে এটা এখানে পাপড়ি, এই পাপড়ি আর এই পাপড়ি, এই যে পাপড়ি, এই